লিচু ভালোই তো লিচু উঠছে এখানে, এই যে অনেক লিচু উঠছে। খাবার দিয়ে গেলাম না আমরা, ওই রোডে গেলে যমুনা ছাড়া যাওয়া যাবে, কিন্তু ওই রোডে আরো বেশি জ্যাম হবে, কারণ এখন সব দিক দিয়ে জ্যাম হবে। ড্রাগনের সিজন তো এখন শুরু হয়ে গেছে। কি বলে নাটোরের গোলপাড়া বাজার পুরা জমজমাট। যেমন ড্রাগন ফল উঠে গেছে, তেমনি আমে ভরপুর, বিভিন্ন রকমের আম, কাঁঠাল, ডাব সবকিছুই আছে। মানে কি বলবো, অনেক জমজমাট একটা বাজার, মানুষজনেরও অভাব নেই। কোনটা খিরসা, কোনটা এটা বেশি পাইকা গেছে না? কত করে কেজি? 40 টাকা। 40 টাকা পাইকা গেছে নাকি বেশি? কাকর আছে তো না, 100 টাকা বেশি পাইকা গেলে কিন্তু খাইতে ভালো না, অনেক পেয়ে গেছে, অনেক দিন হলো। এটা কি? এটা শক্ত দেখে বাসো, নরম গুলা কিন্তু খাওয়া যাবে না। নরম আম তো দিবই না, নরম আম চাচা আপনি নরম গুলা দিয়ে নি না। হ্যাঁ, নরম তো দিবই না। ছোট, বেশি ছোট না আবার বেশি বড় না। নাটোরের বনপাড়া থেকে আমরা আম কিনলাম 5 কেজি। বনপাড়া বাজার, নাটোরের বনপাড়া বাজার থেকে আমরা আম কিনছি 5 কেজি আম। একটু শক্ত শক্ত দেখে নিচ্ছি। 5 কেজি দেব? হ্যাঁ। 200 টাকা মিল করলে কয় কেজি হয় দেখেন। আমাদের 2টা পলিথিনে দেন, ব্যাগে নিতে সুবিধা। এমনি না, এখান থেকে আর অর্ধেক ওখানে দেন, দুটো ভাগ করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আম্রপালি মানে পাকলেও বেশি হয়, কিন্তু আমরা তো আম্রপালি এখন আর কিছু খাবো না, একবারে আজকে ডিনার করব। নাটোরের বনপাড়া বাজারে এসে মনে হচ্ছে আমরা চাপায়ে আছি, কারণ চাপায়ে অনেক আম ছিল। এখানেও আমরা আম কিনেছি 6 কেজি আম 200 টাকা। চারিদিকে আম, সুমিষ্ট আম। এখান থেকে আমরা খিরসা নিয়েছি 6 কেজি আম। নাটোরের বনপাড়া বাজার, বাই বাই। আজকে যে জ্যাম, আর সব মানুষ এই যে এইভাবে দাঁড়ায় আছে। আল্লাহ, কিভাবে যে যাবে রাস্তায়, যে জ্যাম।